বিদেশি যতগুলো শব্দ বাংলায় রাজত্ব করছে তার ভিতরে সবচেয়ে জনপ্রিয় হলো চা। চা আমাদের শিরায় শিরায়। ভাল লাগতেছে না চা খাই, ঘুম আসতেছে না চা খাই, অনেক প্রেশার চা খাই, কাজে একটু ব্রেক চা খাই। বাট এভার ওয়ান্ডার কেন? ব্রিটিশ ভাইজাররা মূলত আমাদের সাথে চায়ের পরিচয় করায় দেয়। চায়না থেকে নিয়ে ট্রেনিং করে নিয়ে আসা হতো এসব চা। চা ওয়াজ এ লাক্সারি দেন। পরবর্তীতে চাইনিজরা যখন বুঝতে পারলো যে চায়ের ডিমান্ড বাড়ছে, তখন তারা এর উপর শুল্ক বা ট্যাক্স বাড়িয়ে দেয়। ফলে ব্রিটিশদের বিশেষ সমস্যা তৈরি হয়। তারা নেশা দিয়ে নেশা কাটানোর পলিসিতে ভারতবর্ষে 60% ল্যান্ড অ্যাকোয়ার করে, যেটা করা শুরু করে, পপি চাষ করানো শুরু করে। ফলে দেখা যায় যে দুর্ভিক্ষ তৈরি হচ্ছে দেশে। এই পপি যখন ট্রেড করে নিয়ে যাওয়া হতো চায়নায়, তখন চায়নার বেশিরভাগ মানুষ এই পপির কারণে নেশাগ্রস্ত হয়ে পড়ে। এখন চাইনিজরা যখন বুঝতে পারে ব্রিটিশরা এই কাজ করছে, তখন তারা চায় ট্রেডিং পুরোপুরি বন্ধ করে দেয়। চায়ের ট্রেডিং বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে ব্রিটিশরা সেখান থেকে যে কাজ শুরু করে সেটা হলো চায়ের সকল উৎপাদন পদ্ধতি দিয়ে আসে হলো ভারতবর্ষে। ভারতবর্ষে উৎপাদন পদ্ধতি দিয়ে আসার সাথে সাথে দার্জিলিংয়ে বিরাট এক পাহাড়ি অঞ্চল তারা খালি করে ফেলে। সেখানে প্রচুর পরিমাণে বন্য প্রাণীকে মারা হয়, প্রচুর মানুষকে ঘরছাড়া করা হয় এবং সেখানে প্রথম চা বাগান তৈরি করা হয়। সেখানে যে সকল কর্মীরা কাজ করতো তাদেরকে বন্দি কয়েদির মতো রাখা হতো, কেননা স্কিলফুল কর্মী যারা পাহাড়ে কাজ করতে পারে সেই সকল মানুষের সংখ্যা খুব কম ছিল। ফলে তাদের বন্দি করে দিনের পর দিন অত্যাচার করে তাদেরকে দিয়ে জোরপূর্বক চা উৎপাদন করানো হতো। সেই চা পরবর্তীতে নিয়ে যাওয়া হতো ইউরোপে মার্কেট স্যাটিসফাই করার জন্যই মূলত এই পদক্ষেপ নেওয়া হয়। ধীরে ধীরে ব্রিটিশ শাসন চলে গেলেও পরবর্তীতে এই চা বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া সহ সব জায়গায় খুব ফেমাসিটি লাভ করে এবং আমাদের পাহাড়ি অঞ্চলগুলোয় প্রচুর পরিমাণে চা উৎপাদন করা হয়। কিন্তু চায়ের এই পিছনের যে ইতিহাস, সে ইতিহাসে লক্ষ লক্ষ মানুষ না খেয়ে মারা যাওয়া এবং কষ্টের দুর্দশায় তাদের জীবন কাটানোর বিশেষ এক গল্প আছে। চা শুধু চা না, চা শুধু আমাদের আজকের প্রতিদিনের একটা অংশ না। চায়ের পিছনে একটা গভীর গল্প আছে, একটা গভীর দুঃখ আছে।